আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসলাম চুয়াডাঙ্গা জেলাতে। শুনেছি যে চুয়াডাঙ্গা জেলা বর্তমান পান চাষের জন্য বিখ্যাত। এইটা পানের একটা বরজ। এই পানগুলো এলসি জাতের পান। এটা বিদেশি প্রজাতির একটা পান। এই এলসি পানগুলো খুবই মজবুত, শক্ত। এই পান গাছগুলো সহজে পানিতে মরতে চায় না এবং অতিরিক্ত খরার ভিতরেও গাছগুলো টিকে থাকে। যার কারণে চুয়াডাঙ্গা জেলার চাষিরা বর্তমানে এলসি পানের দিকে ঝুঁকে পড়েছে। আর দেশীয় প্রজাতির যে পানগুলো ছিল সেই পান চাষ এখন চাষিরা অনেকটাই কমিয়ে দিয়েছে। তার একটা মাত্র কারণ, এলসি পানগুলো সহজে হালকা পাতলা বৃষ্টি বা খরায় এই পানগুলো মরে না। কিন্তু দেশীয় প্রজাতির যে পানগুলো আছে সেই পানগুলো কিন্তু সহজেই মারা যায়। অল্প বৃষ্টিতেই দেশি জাতের পানগুলো কিন্তু মারা যায়। যার কারণে চুয়াডাঙ্গা জেলার চাষিরা বর্তমানে এলসি পানের দিকে ঝুঁকে পড়েছে। আর এলসি পানের পাতাগুলো কিন্তু খুবই বড়। একটা পাতা পাইকারি 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা দামে বিক্রি হচ্ছে। এই যে এই একটা পাতা, যার কারণে এলসি পানের দিকে চাষিরা এখন খুবই ঝুঁকে পড়েছে। এইটা একটা এলসি ক্ষেত। এই চাষি কিন্তু, আপনারা দেখতে পাচ্ছেন, এই চাষি কিন্তু পুরা বরজটাই যে শলিগুলো দিয়েছে এই শলিগুলো কিন্তু পুরাটাই বাঁশের। এখানে পাটখড়ি কোনো ব্যবহার করা হয়নি, কারণ এলসি ক্ষেতগুলোই যদি পাটখড়ি ব্যবহার করা হয় পাটখড়িগুলো কিন্তু পচে নষ্ট হয়ে যায় দ্রুত। যার কারণে এই গাছটা কিন্তু ধরে রাখতে পারে না। হালকা পাতলা বৃষ্টির ভিতরে পানের গাছগুলো ভেঙে পড়ে যায়। এই কারণে চাষিরা কিন্তু এই ধরনের শলি ব্যবহার করে থাকছে, বাঁশের শলি। এই গাছগুলো কিন্তু এখনো নামানো হয়নি। এই গাছগুলো নামিয়ে ছোট করা হবে। এই গাছগুলো চালে উঠে পড়েছে। এটা এলসির হাইব্রিড জাতের পান। এই পানগুলো খুবই বড় হয়। আর চাষি কিন্তু পানগুলো চালে ওঠার কারণে চাষি কিন্তু পানগুলো কিন্তু ভেঙে নিয়েছে, যাতে পানগুলো নামানোর পরে পানের যে গোড়ার অংশ আছে এই গোড়ার অংশে কাদামাটি না মাখে। যার কারণে পানগুলো কিন্তু ভেঙে নেওয়া হয়েছে। এই গাছগুলো খুবই দ্রুত সময়ের ভিতরে নামানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের যে ডগা, এই ডগাগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। অতিরিক্ত বর্ষার বৃষ্টি এবং ঝড় ঝাপটার কারণে কিন্তু গাছগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, তাহলে চলুন দেখে আসি কিছু চাষি। এখানে কিন্তু বরজটা নামানো হচ্ছে, পান গাছগুলো কিন্তু নামিয়ে এইভাবে ছোট করে রাখা হচ্ছে, যাতে করে শীতের ভিতরে পান গাছগুলো, শীত আসতে আসতে পান গাছগুলো দ্রুত সময়ের ভিতরে বড় হয়ে যায়। চলুন তাহলে আমরা দেখে আসি পান চাষিরা কীভাবে পান ক্ষেত নামাচ্ছে। তো বন্ধুরা, তাহলে চলুন দেখে আসি একজন চাষি, সে কিন্তু পান নামাচ্ছে। তো চাচার কাছ থেকে জিজ্ঞেস করব, চাচা, শুনেছি যে চুয়াডাঙ্গা জেলা পানের জন্য এখন বর্তমানে বিখ্যাত এলসি পানের জন্য। তাই এলসি পান চাষ করার কারণ কি? কারণ কি, পয়সা হয়তো বেশি করা হইল, এখন আর পান নিচ্ছে না, এখন মরণের দশা। এখন এই ছাগল বেচে না হলে গরু বেচে আমার এই পান লাভাতে হচ্ছে। তো শুনেছি এলসি পানের দাম বেশি। বেশি এখন আর নিচ্ছে না, অ্যাভেলেবল হয়ে গিয়েছে।
আপনারা শুনতে পারলেন এলসি পান কিন্তু এখন ঘরে ঘরে হয়ে গেছে, যার কারণে এলসি পানের চাহিদাও এখন অনেকটা কমে গিয়েছে। আর বর্ষার কারণে পানটা নেছে না হাটে, পানের চাহিদা খুবই কম। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছিয়ে যায়।